সাংসদ শান্তনু ঠাকুরকে ঘিরে বিক্ষোভ। চাকদায় বন্যা পরিস্থিতি দেখতে গিয়ে বিক্ষোভের মুখে পড়েন শান্তনু ঠাকুর। বন্যা কবলিত এলাকায় পরিদর্শনে গিয়েছিলেন, বিক্ষোভের মুখে পড়েন শান্তনু ঠাকুর। বারবার প্রতিশ্রুতি দিয়েও কোনো কাজ না হওয়ায় বিক্ষোভ। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, উনি বারণ করেছে, প্রতিনিধি সুবল মজুমদার রয়েছেন আমাদের সঙ্গে। সুবল, ঠিক কি ঘটেছিল? দেখো, এই সাংসদ শান্তনু ঠাকুর গঙ্গা কেন্দ্রে তার এই এলাকা, এখানে কিন্তু পরপর দুবার তিনি জিতেছেন এবং প্রতিবারই কিন্তু তিনি প্রতিশ্রুতি দিয়ে গেছিলেন যে সান্নালের চর, মালুপাড়া, শ্রীকৃষ্ণপুর সহ সরাটি সহ যে সমস্ত অঞ্চলগুলোতে এভাবে ভাঙন হচ্ছে তা তিনি কংক্রিটের বাঁধন দিয়ে ভাঙন রোধ করবেন। কিন্তু দেখা যায় ইলেকশন হয়ে যায়, 5 বছর আগে নাকি প্রতিশ্রুতি দিয়েছিলেন, তো তারপরে এক ফোঁটাও কাজ হয়নি। এবং স্বভাবতই এবার কিন্তু গঙ্গার জলের যে পরিমাণ বাড়ায়, বিভিন্ন জলাধার থেকে ছাড়া গঙ্গার জলের পরিমাণ বেড়ে ওই অঞ্চল কিন্তু প্লাবিত হয়। এরপরেই যখন গঙ্গার জল ধীরে ধীরে নামতে শুরু করে, তখন কিন্তু একেবারে ভাঙনের মুখে এলাকা। প্রায় কম করে 5 থেকে 6টি বাড়ি, দোকান এবং চাষের জমি প্রায় বিঘে দিয়ে মতন তা পুরোপুরি এই ভাঙনে কিন্তু তলিয়ে গেছে। অনেকেই গৃহহারা হয়েছেন, কোনো সাহায্য পাননি, তাই তাদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়। আজ যখন শান্তনু ঠাকুর আসেন পরিদর্শনে, তখন কিন্তু তাকে ঘিরে ধরে মহিলা থেকে শুরু করে গ্রামবাসীরা প্রত্যেকেই মুগড়ে দেয়। তাদের একটাই কথা, বারবার আসে, প্রতিশ্রুতি দেয়, কিন্তু কাজের কাজ কিছু হয় না। এবং এই কারণেই কিন্তু আজকে ক্ষোভে ফেটে পড়েন এই গ্রামবাসীরা এবং তাদেরকে ঘিরে রক্ষা করে। পাশাপাশি শান্তনু ঠাকুর যেটা বলেছেন যে পুজোর পর যখন জলস্তর কমবে তখন এই কাজটি করা যাবে, এখন কোনো মতেই করা সম্ভব নয় বলে তিনি বলেছেন। এবং তিনি বলেছেন, আমি তো এটা দেখতেই এসেছি, কিন্তু গ্রামবাসীদের অভিযোগ যে এর আগেও অনেকবার দেখতে এসেছেন কিন্তু কোনো সুরাহা মেলেনি, তাই তারা এই ক্ষোভ দেখিয়েছে। ঋষিকেশ। ধন্যবাদ সুবল। কথা বলছিলাম প্রতিনিধি সুবল মজুমদারের সঙ্গে। চাকদায় বন্যা কবলিত এলাকা পরিদর্শনে গিয়ে বিক্ষোভের মুখে শান্তনু ঠাকুর। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা বিজেপি সাংসদকে ঘিরে বিক্ষোভ এলাকার মানুষজনের।